নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। একবার স্টার টর্টের তরফ থেকে স্বাগত জানাই। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখে নিই এবার তোমাদের জুন 2026 তুলা রাশির জন্য কেমন যেতে পারে। এই রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি সাপেক্ষে দেখতে পারো। আর এবার বলবো, যদি তোমাদের প্রাইভেট রিডিং এর প্রয়োজন থাকে তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। তোমরাও ঈশ্বরের নাম নিয়ে রিডিং দেখা শুরু করো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বতোঃ সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতায়ে নমঃ নমঃ। এঞ্জেলস ফাইট লাইক এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও তুলা রাশির জুন 2026 কেমন যেতে পারে। তুলা রাশির জুন 2026 কেমন যেতে পারে, ওভারঅল কি এনার্জি আছে, 2 থেকে 4টে কার্ড দেবে। ওভারঅল কি এনার্জি আছে, 4টে কার্ডই দিয়েছে এখানে। 3, 6, 23 আর 34। এখানে যা বুঝতে পারছি, 3 নম্বর কার্ড হচ্ছে শিব। নৌকো নৌকো মানে কিন্তু তোমাদের ব্যবসায়িক উন্নতি আছে, আর্থিক উন্নতি আছে, ভ্রমণ আছে। আর তোমাদের জীবনে আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি হতে চলেছে। ব্যবসায়িক উন্নতি আছে, শিক্ষাক্ষেত্রে উন্নতি আছে, জ্ঞান অর্জনে উন্নতি আছে। এই পরিস্থিতিতে তোমাদের যদি কমিউনিকেশন, যোগাযোগ বা কোনো রকম চিত্র, কি বলবো, কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ থাকে, সেই ধরনের কাজেও কিন্তু উন্নতি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ক্লাউড ক্লাউড যেটা বলছে তোমাদের মাসের মাঝ বরাবর দিকে একটু কিছু সিদ্ধান্ত নিতে বা কোনো একটা পরিস্থিতিতে তোমাদের কিন্তু একটা কনফিউশন থাকবে, ধোঁয়াশা থাকবে, একটা ক্লিয়ারিটি পাবে না, মানসিকভাবে একটা অস্থিরতা থাকতে পারে। ওকে, আর এটা খুব সম্ভবত কোনো কারোর কথা পরিষ্কার করে বলবে না, বা দু রকমের মানে কথার দু রকমের মানে তুমি বুঝতে পারবে, বা দু রকম ভাবে সেই কথাটা তোমার আহ মনে হবে যেন সামনে একরকম কথা বলছে, পিছনে একরকম কথা বলবে। এরকম একটা পরিস্থিতি আসতে পারে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 23 নম্বর কার্ড মাইস আছে। আর্থিক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা কারোর কোনো রকম ইনফ্লুয়েন্সে কিছু আর্থিক অবনতি, বা আর্থিকভাবে কেউ তোমার কিছু ক্ষতি করার জন্যেও হয়তোবা কিছু তোমাকে কনফিউশনের মধ্যে রাখতে পারে, কিছু ভুল ভ্রান্তির মধ্যে রাখতে পারে। ঠিক আছে? আর এখানে লাস্ট কার্ড যেটা দেখছি সেটা হচ্ছে ফিশেস। আর্থিক উন্নতি, বা মাসের প্রথম দিকটা আর মাসের শেষ দিকটা কিন্তু বেশ আর্থিক উন্নতির পরিস্থিতি আসতে পারে। ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, ভ্রমণ, হুম, জলজ ভ্রমণ কিন্তু খুব হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শুরু করছি পরবর্তী সেগমেন্ট, সেটা টর্টের। এটা লেনোমেন্ট থেকে দেখলাম, টর্টের থেকে দেখে নিই কি ঘটতে পারে। সবার কথায় কিন্তু বিশ্বাস করবে না, কিছু কথা তোমার যদি উন্নতিও হয়ে থাকে, কিছু কথা তুমি লুকিয়ে রাখবে। আর সবার কথায় বিশ্বাস করে কোনো রকম পদক্ষেপ নেবে না। যার কথায় মনে হচ্ছে কিছু আম, পরিচ্ছন্নতা নেই, তার সঙ্গে কথা বলে কোনো রকম, আচ্ছা, কেউ যদি ধারও চায়, কোনো রকম ভাবে ধার চায়, সেই ধারও কিন্তু আমার মনে হচ্ছে দেওয়াটা উচিত হবে না। যদি দাও তাহলে ভালো মতন লেখাপড়া করে দেবে। আর যদি মনে হয় যে না দিলেই ভালো, তাহলে আমার মনে হয় না দিলেই ভালো। এখানে কিন্তু অকারণে তোমাকে ভুল বুঝিয়ে কেউ তোমার টাকা বা সঞ্চয় নষ্ট করার চেষ্টা করবে। দেখে নিই তোমাদের টেরো কার্ড থেকে কি বলতে চাইছে ঈশ্বর আমার কালেক্টিভ বন্ধুদের, আমাদের তুলা রাশির বন্ধুদের কি ঘটতে পারে জুন 2026। এটা
সাধারণ জীবনে কি ঘটতে পারে জুন 2026? হুম, এখানেও তাই দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকে কুইন অফ সোর্স, এটা তোমাদের এনার্জি। কুইন অফ সোর্স, 3 অফ পেন্টিকেলস, 5 অফ কাপস, আর এখানে নাইট অফ কাপস। মিষ্টি কথায় ভুলিয়ে তোমার টাকা পয়সা কিন্তু আত্মসাৎ বা টাকা পয়সা তোমার কাছ থেকে সরানোর বা তোমার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। ওকে, যেখানে দেখাচ্ছে যে কুইন অফ সোর্স, 3 অফ পেন্টিকলস, তোমার কাছ থেকে 3,000 বা এরকম কিছু টাকা, 300 টাকা, 3,000 টাকা, 30,000 টাকা, এরকম কিছু নেওয়ার চেষ্টা করবে। এখানে মিষ্টি কথা গুলিয়ে এরকম কিছু হতে পারে। এবার দেখবো শরীর স্বাস্থ্য। তুলা রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? শরীর স্বাস্থ্য কেমন যাবে তুলা রাশি জুন 2026? পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কি খাচ্ছ, কোথায় জল খাচ্ছ একটু দেখে খাবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে তুলা রাশির জুন 2026? শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? উম, আচ্ছা, স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, স্কিনের এলার্জি বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর অনলাইনে বেশিক্ষণ থাকলে কিন্তু চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। 8 অফ ওয়ান্স। আর এখানে পেটে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হুম, চক্র আর সোলার প্লেক্সাস চক্র দেখাচ্ছে। জল একটু বেশি করে খাওয়ার প্রয়োজনীয়তা আছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্র। তুলা রাশি জুন 2026 শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে? তুলা রাশি জুন 2026 শিক্ষাক্ষেত্র কি ঘটতে? শিক্ষাক্ষেত্রে তোমাদের ইচ্ছে পূরণ আছে, কিন্তু খাটনিও সেরকম ভাবে করতে হবে। 9 অফ কাপস, Ace অফ ওয়ান্স আর 9 অফ ওয়ান্স। তুমি যেরকম ভাবে এগোনোর চেষ্টা করছো বা যেই কম্বিনেশন নিয়ে অফ মানে কম্বিনেশন মানে সাবজেক্ট, যেই সাবজেক্ট নিতে চাইছো বা যেখানে ভর্তি হতে চাইছো সেসব কিছু হয়ে যাবে, কিন্তু তারপরে খাটনি প্রচুর থাকবে। এই মাসের শেষ দিকে কিন্তু খাটনিটা বেশ ভালো শুরু হবে, তোমাকে সেইভাবে এগোতে হবে। আচ্ছা, এবার দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে তোমাদের সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র কেমন যেতে পারে? যে প্লিজ আমাকে দেখাও তুলা রাশির সরকারি কর্মক্ষেত্রে যারা আছে তাদের কেমন যাবে জুন 2026। এখানে 6 অফ সোর্স, প্রথম দিকটা বেশ ভালো যাবে। মাঝ বরাবর থেকে 19-20 তারিখ থেকে কিন্তু একটু চাপ থাকবে। আর নিজের কাজের দায়িত্ব তোমায় নিজে নিতে হতে পারে। নিজের কাজের দায়িত্ব বলতে তোমার নিজের কাজটা নিজেকেই করে নিতে হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, কিং কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস, ইয়েস, এমপ্রেস আর ডেথ কার্ড। ট্রান্সফরমেশন, খুব সম্ভবত পরিবর্তন আসতে পারে, কাজের কাজের পরিবর্তন বা তোমার হয়তো ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও আছে। Okay? এবার দেখবো যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কি ঘটতে পারে। বেসরকারি কর্মক্ষেত্রে আছে, বেসরকারি কর্মক্ষেত্রে কি ঘটতে পারে জুন 2026? বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু একটু অতিরিক্ত ধৈর্য ধরতে হতে পারে।
মাসের প্রথম দিকটা একটু কাজের টালমাটাল থাকবে। তোমাকে খুব সম্ভবত একটা ছোটখাটো ট্রেনিংও নেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কাজের একটু টালমাটাল থাকবে বেসরকারি কর্মচারীদের। মাগো টাওয়ার, তুমি বুঝতে পারবে, মনের মধ্যে তোমার একটা ইঙ্গিত পাবে কিছু একটা ঘটনা। টাওয়ার কেন এসছে? আচ্ছা, নতুন কোথাও চেষ্টা তুমি করতে পারো। আমার মনে হচ্ছে নতুন কোথাও চেষ্টা করার প্রয়োজনীয়তা আছে, বা তুমি সেটা বুঝতে পারবে। ওকে, এস অফ কাপস, সিক্স অফ পেন্টিকেলস। নতুন করে আবার কোথাও একটা প্রয়োজন আছে, যোগাযোগ করা বা যোগাযোগ আসতে পারে পুরনো কোনো কোম্পানি থেকে। এবার দেখবো ব্যবসা বাণিজ্য। তুলা রাশির ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে জুন 2026? তুলা রাশির ব্যবসা বাণিজ্য কেমন যাবে জুন 2026? টেন অফ কাপস, এইট অফ সোর্ডস, মাসের প্রথমটা তো ভালো দেখতে পাচ্ছি। তারপরে দ্বিতীয় সপ্তাহ থেকে একটা দুশ্চিন্তা তোমার মাথার মধ্যে ঘনীভূত হবে। কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। ফাইভ অফ পেন্টিকেলস কেন? হুম, এখানে যা বুঝতে পারছি, এ- এই মুন আর এখানে ক্লাউড একই জিনিস বলছে। তোমার সিক্স সেন্স কে অবহেলা করো না। সিক্স সেন্স কিছু বলছে, সেটাকে তুমি অবহেলা করো না। তুলা রাশির ব্যক্তিরা তোমাদের বলছে মাসের শেষ দিকটা বেশ ভালো। মাসের শেষ দিকে পেজ অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, যেটা এখানে কিং অফ পেন্টিকেলস। কোনো একটা ইনফরমেশন, কোনো একটা খবর এমন আসবে যেটা কিনা তোমার আর পরিবারের মধ্যে আর্থিক উন্নতি বা একটা স্টেবিলিটি এনে দেবে। ওকে, বিজনেসে। এবার দেখবো ফ্রিল্যান্সে যারা কাজ করছে বা যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যেতে পারে। তাই বারবার পড়ে যাচ্ছে। জুন 2026 তুলা রাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্র কেমন যেতে পারে? জুন 2026 স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপস, কিং অফ এইট অফ পেন্টিকেলস, ফোর অফ সোর্ডস, আর এদিকে টেন অফ পেন্টিকেলস। আয় বৃদ্ধি হবে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে খাটনি সেরকমই থাকবে। নতুন ক্লায়েন্ট আসতে পারে, সেরকম প্ল্যানিং করে এগোবে, যেখানে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে জুন 2026 তুলা রাশি আর্থিক পরিস্থিতি, আর্থিক আয় বাহ, বেশ ভালো তো দেখছি। জুন 2026 তুলা রাশি আর্থিক উন্নতি বেশ ভালো। এস অফ সোর্স, সেভেন অফ পেন্টিকেল, অল পেন্টিকেলস, এটা সিক্স অফ পেন্টিকেলস, সান কার্ড, এস অফ সোর্স, আর এস অফ পেন্টিকেলস। নতুন আয়ের স্রোত খুলবে এখানে। কোথাও ইনভেস্ট করেছিলে সেই টাকা হয়তো পেতে পারো। কোনো জায়গায় টাকা বাকি ছিল, সারা হয়তো টাকা দিয়ে যাবে। এরকম কিছু পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি জুন 2026। দেখে নিয়ে এবার লাভ লাইফ। তুলা রাশি যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে? সিঙ্গেল যারা আছে তারা সিঙ্গেলই থাকছে এখানে, কিন্তু বেশ হ্যাপিলি সিঙ্গেল, টাইম উইথ ফ্রেন্ডস, লিভিং দ্য মোমেন্ট। খুব সম্ভবত একা আছো, বন্ধু বান্ধবের নিয়ে আছো,
এই আনন্দ করে কাটানোর চেষ্টা করছো সিঙ্গেল লাইফ। এবার যারা দেখবো লং ডিস্টেন্সে আছে তাদের কেমন যাবে। তুলা রাশি লং ডিস্টেন্স জুন 2026। এখানে কিন্তু হঠাৎ করেই তোমার সঙ্গে যোগাযোগ দেখা করার একটা প্রচেষ্টা করবে। এখানে হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে দেখা করার জন্য একটা প্রস্তাব দিতে পারে। এবার দেখবো যারা ওকে, এবার দেখবো যারা অন এন্ড অফ আছে তাদের কেমন যাচ্ছে। যারা অন এন্ড অফ, নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, লাইফ মেসেজ। আচ্ছা, যারা অন এন্ড অফ আছে, যদি কথা না হয়ে থাকে অবশ্যই কথা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মার্কেট রেট্রোগ্রেডে যাচ্ছে, বুধ বকরি হচ্ছে, পুরোনো লোকেরা কথা বলতে আসবে বা পুরোনো কথা নিয়ে আবার কথা হতে পারে। হুম, লাভ কল। আর এখানে ল্যাক অফ কনফিডেন্স, কনফিডেন্স তোমার ছিল না বা তোমার পার্টনারের ছিল না, এগিয়ে আসার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে তোমাকে কল করতে পারে। ওকে, এবার দেখবো যারা বিবাহিত, যাদের বিবাহিত সম্পর্কে রয়েছে তাদের বা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কেমন যাবে জুন 2026। যারা কমিটেড রিলেশনশিপে আছে, হাইডিং ট্রু ফিলিং, সত্যি যে ইমোশন আছে সেটা লুকিয়ে রাখছে, প্রিটেন্ডিং, রিভিউ, গ্যাস লাইটিং, লুকিয়ে রাখার সম্ভাবনা এখানে খুব বেশি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে কি ঘটতে পারে। যারা নো কন্ট্যাক্টে আছে নিজের প্লিজ আমাকে দেখাও। তো তুলা রাশির বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছে জুন 2026 কি করতে পারে। দেখো, কিছু নো কন্ট্যাক্টে কিন্তু বাউন্ডারিজ ক্রিয়েট করবে, অ্যাভয়েডিং কনভারসেশন। হুম, সে খুব সম্ভবত আমি তো এখানে দেখতে পাচ্ছি যোগাযোগ, যারা অনেক দিনের নো কন্ট্যাক্টে আছে, যেটা অন এন্ড অফ সেটার মধ্যে কথাবার্তা হচ্ছে, কিন্তু যারা আর কি এমনিতে লং টার্ম নো কন্ট্যাক্টে আছে 2-3 মাস বা এরকম, তাদের কিন্তু এখনো সেই পরিস্থিতি রয়েছে, যোগাযোগ এখনো করতে চাইছে না, এখনো আপসেট রয়েছে কোনো একটা কারণ। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের তুলা রাশি কি ঘটছে। যারা এক্সট্রা ম্যারিটাল আছে জুন 2026 তুলা রাশি কি ঘটছে। চেজ, এডিকশন। আচ্ছা, তুলা রাশি তোমার পার্টনার হয় তোমাকে চেজ করবে বা নাহলে তুমি তোমার পার্টনারকে চেজ করতে পারো। একে অপরের প্রতি আকর্ষণ এতটাই থাকবে, মনে হয়েছে মনে হবে যেন একটা কিছু নেশাগ্রস্ত, মানে অবসেসড হয়ে রয়েছে। ইমোশনটা হয়তো কথা বলে বোঝাতে পারবে না বা ব্যক্ত করতে পারবে না তুমি তোমার পার্টনার, কিন্তু একে অপরকে ভীষণ ভাবে চেজ করবো। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে জুন 2026, যারা সেপারেশনে আছে তুলা রাশি তাদের কি করতে পারে। ওকে, জুন 2026 যারা সেপারেশনে আছে খুব সম্ভবত একটা ক্লিয়ারিটি পেয়ে যাবে, সম্পর্কটা নিয়ে একটা ক্লিয়ারিটি পেয়ে যাবে। বদ্ধ পরীক্ষা মানে পরিষ্কার কথাবার্তা হতে বা হতে পারে। লিখিত কথা হবে কি। ক্লিয়ারিটি সেপারেশনে যারা আছে, রান্নারটা পড়লো, সেপারেশনে যারা আছে তারা কি কথা বলতে আসবে না। না, তুমি বুঝে যাবে সেপারেশনে যারা আছো তারা বুঝে যাবে যে খুব সম্ভবত কারো কাছ থেকে কোনো খবরাখবর পাবে যে তো সেই মানুষটি অন্য কারোর দিকে আকর্ষিত, ইন্টারেস্টেড, অন্য কারোর সঙ্গে ডেট করছে বা ফ্লার্টিং করছে, সেটা কিন্তু তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে। ঠিক? তাই নিজেকে সরিয়ে নেবেন। এই হচ্ছে গিয়ে জুন 2026 তুলা রাশি রিডিং। এবার দেখে নেবো গাইডেন্স, ঈশ্বর তোমাকে কি গাইড করার চেষ্টা করছে, কিভাবে গাইড করার চেষ্টা করছে। দেখুন, জুন 2026 তুলা রাশির জন্য কি গাইডেন্স আছে।
হোয়াট নিড টু রিলিজ, সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রাখো, ঈশ্বরের মর্জি প্রতি একটা বিশ্বাস রাখো। আর কি, যা হচ্ছে সেটা ঈশ্বরের ইচ্ছার মতনই হচ্ছে। আচ্ছা, নাথিং উইল কাম আউট অফ সিচুয়েশন, কোন একটা পরিস্থিতি আর সেখান থেকে কিছু হওয়ার নয়, সেটা একসেপ্ট করে নিতে, সেটা মেনে নিতে হবে। আর কি, উইন উইন সিচুয়েশন, ফুল মুন ইন লিব্রা, কোনো পরিস্থিতিতে কিন্তু বেশ একটা ব্যালেন্স সিচুয়েশন আসবে, ব্যালেন্স ভাবে তোমারও জিত হবে, তোমার পার্টনার বা আহ, যে বিপরীত দিকে আছে বা তোমার আর তোমার সঙ্গে যে আছে তারও উন্নতি বা তারও একটা লাভবান, লাভকারী একটা পরিস্থিতি আসবে। Okay? তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ। আজকে এখানে শেষ করছি, নমস্কার।